আমার হাতের এই ফিশ ফ্রাইটা অনেক মজার হয়। সবাই প্রশংসা করেছে। এই পর্যন্ত যতবার আমি ফিশ ফ্রাই করেছি, সবাই এটার প্রশংসা করেছে। তো চলুন আজকে সবার সাথে এই রেসিপিটা শেয়ার করছি। তো ফার্স্টেই আমি এখানে সয়া সস দিয়ে দিলাম। দেন এখানে পেঁয়াজ বাটা এটা দিয়ে দিচ্ছি। তো এই মাছটা আমি ফ্রাই করব, আগে ম্যারিনেশন করে রাখবো, এজন্য আমি এক এক করে মশলা দিয়ে নিচ্ছি। 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 টেবিল স্পুন পেঁয়াজ বাটা দিয়েছি, সেটা আগে আপনাদের সাথে শেয়ার করেছি। দেন এখানে জিরা বাটা দিয়ে দিচ্ছি এক এক করে। দেন এখানে মরিচের বাটা 1 চা চামচের মতো, আর জিরা বাটা 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি। এখন এখানে স্পাইসি যে যেরকম খান সেই অনুযায়ী ঝাল দিবেন। সো আমি এখানে 1 স্পুনের মতো রেড যে মরিচটা থাকে ওটা আমি দিয়ে নিচ্ছি। এখন এখানে হলুদও দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো। দেন এখানে লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এখানে রসুন বাটা অ্যাড করছি, আর এখানে একটু টমেটো সস দিব। সো দেন আমি এখানে লেবুটা অ্যাড করছি। লেবুর রসটা কিন্তু ম্যান্ডেটরি দিতেই হবে এই ফিশ ফ্রাইতে, না হলে কিন্তু মজা হবে না খেতে। সো অবশ্যই আপনারা এটা দেওয়ার ট্রাই করবেন, আদারওয়াইজ কিন্তু ভালো লাগবে না। দেন এখন আমি সুন্দর করে মাছটা মাখিয়ে নিচ্ছি। সো এটা মাখানোর উপরেই কিন্তু এটার টেস্টটা বজায় থাকবে। যত ভালো মতো করে ম্যারিনেশন করা যাবে মাছটা ফ্রাইটা কিন্তু ততটাই ভালো লাগবে খেতে। সো আমি এভাবে মশলাটা মাখিয়ে এখন আমি এখানে তেল দিয়ে নিচ্ছি। একদম তেল দিয়ে, তেলটা দিলে হবে কি একটু মাস্টার্ড অয়েলটা দিবেন, তাহলে ফিশ ফ্রাইটা খেতে অনেক ভালো লাগবে। সো আমি এটা রেখে দিয়েছিলাম ম্যারিনেশনের জন্য, অ্যান্ড দেন এখানে আমি মাছটা দেখুন ফ্রাই করে নিয়েছি।